তাছাড়া আমাদের সমাজের একটা টেন্ডেন্সি, প্রবণতা সেটা হচ্ছে যে আমাদের সমাজের অনেক মানুষ কোরআন শরীফের নাম পাইলে সেটা রেখে ফেলে, অথচ কোরআন শরীফের কোন নাম রাখা যাবে কোন নাম রাখা যাবে না এটা শুধু আলেমরা বুঝবে। যেমন এক লোক নাম রাখছিল আল্লাহুস সামাদ, নিজের ছেলের নাম রাখছে আল্লাহুস সামাদ। জিজ্ঞেস করাইলো এই নাম কোথা থেকে পেলেন? সে বলতেছে কেন, কোরআনে আছে না? কোরআন আছে তো, কি আছে? আল্লাহুস সামাদ আছে। আরে ভাই, আল্লাহুস সামাদ এটা তো তোমার সন্তানের নাম রাখতে আল্লাহ দেয় নাই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ ও মুখাপেক্ষী, এটা একমাত্র আল্লাহর সাথে খাস। এই জন্য কোরআনে থাকলে নাম রাখা যাবে না, সেটার অর্থ বুঝতে হবে। এরপরে আরেকজনের নাম রাখছে জুল জালালি ওয়াল ইকরাম, আরেক লোক তার সন্তানের নাম রাখছে জুল জালালি ওয়াল ইকরাম। এটাও তো আল্লাহর সাথে খাস, আল্লাহর সাথে নির্দিষ্ট। জুল জালালি ওয়াল ইকরাম, পরম পরাক্রমশালী একমাত্র আল্লাহ, এটা কোনো মানুষের জন্য বলা জায়েজ না। এরকম ভাবে আরেক লোক কোরআন শরীফে দেখছে যে সূরা রহমানে আছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, সে নাম রাখছে ফাবি। নাম রেখা হুজুরকে জিজ্ঞেস করতেছে হুজুর এই নামের অর্থ কি? এর আবার কেমন নাম ফাবি? সে বলতেছে না কোরআনে আছে তো। আরে কোরআনে আছে, কই আছে? সূরা রহমানে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পরে এর উত্তরে বলা হয়েছে যে না, ফাবি শব্দটা নাম রাখা যাবে না, কারণ এই নামের কোনো অর্থ নাই। ফাবি এটা হচ্ছে মানে ওই দুই শব্দের মাঝখানের দুইটা বর্ণ, এক ফাবি, ফাবি আইয়ুন, ফাবি আইয়ুন, এটা একটা সম্পূর্ণ শব্দ হয় নাই, একটা অসম্পূর্ণ শব্দ। এই জন্য অসম্পূর্ণ শব্দ যেটার কোনো পূর্ণাঙ্গ অর্থ নাই, এরকম নামও রাখা যাবে না। তাহলে আবু দাউদ শরীফের 4950 নং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম রাসূল বলেন ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসানু আসমাআকুম। রাসূল বলেন তোমরা তোমাদের সন্তানদের উত্তম নাম রাখো। কেন? ফা ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কারণ কিয়ামতের দিন তোমাদের নাম নিয়ে তোমাদের পিতার নাম নিয়ে ডাকা হবে। ফাআহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের ভালো নাম রাখো। যেমন আমার নাম আব্দুল কুদ্দুস, হাশরের ময়দানে আল্লাহ আমাকে কিভাবে ডাকবেন? আল্লাহ বলবেন আইনা আব্দুল কুদ্দুস ইবনে আহমদ তাআল, হে আব্দুল কুদ্দুস ইবনে আহমদ, আমার বাবার নাম ধরে আমাকে ডাকবেন, আহমদের ছেলে আব্দুল কুদ্দুস কোথায় আসো। যদি এরকম নাম রাখি লাভ কি হবে? মুহাদ্দিসিনে কেরামের বিভিন্ন অর্থ বলেন। কারণ হচ্ছে দেখেন, আল্লাহ তাআলার অনেক নেককার বান্দার আছে এই নামের। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি আছেন, আমাদের ভারতবর্ষের প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন। তো ওনারা তো যে আমল করছে আমরা আশা করি আল্লাহ ওনাদেরকে মাফ করবেন। তো হাশরের ময়দানে যদি আল্লাহ তাআলা আব্দুল কুদ্দুস গাঙ্গুহিকে ডাক দেই, তাহলে আমি গুনাহগার এই নামের উসিলা দাঁড়িয়ে যেতে পারবো। তখন আল্লাহ বলবেন এই আমি তো তোমাকে ডাকি না, আমি ডাকছি আব্দুল কুদ্দুস গাঙ্গুহিকে। তখন আমি বলবো সেই দিন আল্লাহ তাআলা উসিলা তলব করবে মাফ করার জন্য। তখন আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বলাইবেন, কারণ আমি দাঁড়ানো মানে আল্লাহ তাআলা আমাকে মাফ করাতে চাইতেছেন। আল্লাহ বলবেন আমি তো তোমাকে ডাকি না। তখন আমি বলবো হে আল্লাহ তুমি আমাকে ডাকো নাই, কিন্তু আমি তো তোমার প্রতি বিশ্বাস করে আশা ভরসা নিয়ে দাঁড়িয়ে গেছি। তুমি তো একথা বলো না যে আব্দুল কুদ্দুস গাঙ্গুহি শুধু দাঁড়ায়, এই নামের আর যারা আছে তারা দাঁড়ায় না, তুমি তো এই কথাও বলো নাই। ওই হিসেবে যদি আমি দাঁড়িয়ে যাই, তখন আল্লাহর কাছে আমি কাকুতি মিনতি করতে পারবো, আল্লাহ তুমি তোমার নেককার বান্দাদের উসিলায় নামের উসিলা আমাকে মাফ করিয়ে দাও। তখন আল্লাহ তাআলা কিছু মানুষকে নামের উসিলায় মাফ করিয়ে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হাশরের ময়দানে ভালো নাম রাখো, মানে তোমরা মানুষদের তোমাদের সন্তানদের ভালো নাম রাখো, কারণ হাশরের ময়দানে এই নামে ডাকা হবে। আচ্ছা, ভালো নামের অর্থ কি? ভালো নামের অর্থ হলো এক নাম্বার, কুরআনে বর্ণিত যত নবী রাসূল আছেন, কুরআনে 25 জন নবী রাসূলের কথা এসেছে, তাদের নাম অনুযায়ী নাম রাখো। এক নাম্বার হচ্ছে নবীদের নামে নাম রাখা, ভালো নামের অর্থ। দুই নাম্বার হচ্ছে সাহাবায়ে কেরামের নামে নাম রাখা, ভালো নামের অর্থ। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ওই যে গুণগত নাম আছে, সিফাতি নাম আছে, যেমন রহমান, রহিম, সাত্তার, গাফফার, মান্নান, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, এই জাতীয় নামগুলো রাখা। দুই নাম্বার হচ্ছে নবীগণের নাম দ্বারা নাম রাখা। তিন নাম্বার হচ্ছে সাহাবীগণের নাম দ্বারা নাম রাখা। চার নাম্বার হচ্ছে বুজুর্গানে দিন যারা ছিলেন তাদের নামে নাম রাখা। যেমন আপনারা জানেন আমাদের ভারতবর্ষের প্রখ্যাত বুজুর্গ ছিলেন সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ। উনি বিশাল বড় বুজুর্গ ছিলেন, ওনার নামে নাম রাখা। আমদাদুল্লাহ মুহাজির রাখো। কাসেম নানুতুরি ছিলেন, তুমি তোমার সন্তান নাম কাসেম রাখো। এরপরে হুজ্জাতুল ইসলাম আশরাফ আলী থানভী, উনিও বিশাল বুজুর্গ ছিলেন, ওনার নামে নাম রাখো। তাহলে প্রথমে কোরআনে আল্লাহর বর্ণিত নাম যেগুলো আছে কোরআন হাদিসে সেগুলোর দ্বারা নাম রাখা, তারপর নবী রাসূলের নাম দ্বারা নাম রাখা, তারপর সাহাবায়ে কেরামের নামে নাম রাখা। কারণ হচ্ছে দেখেন, কোনো মানুষ ইচ্ছা করে নবী হতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে নবী বানাইছেন, তাকে ইচ্ছা করে পছন্দ করে নবী বানাইছেন, তার নামটাও আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন। তোমার নাম মুসা হবে, তোমার নাম ইব্রাহিম হবে, তোমার নাম আদম হবে, তোমার নাম ঈসা হবে, তোমার নাম মুহাম্মদ হবে। তাহলে এই নামটা যেন আল্লাহর পছন্দকৃত নাম। এই জন্য আল্লাহ যেই নাম পছন্দ করছে আমরাও আমাদের সন্তানদের জন্য সেই নাম পছন্দ করবো। দুই নাম্বার।
3 নাম্বার হলো সাহাবায়ে কেরামের নাম কেন রাখবো? সাহাবায়ে কেরামের নাম এই জন্য রাখবো, এই নামগুলো রাসূলের পবিত্র জবানে বারবার উচ্চারিত হয়েছে। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ ফিল জান্নাহ। রাসূল এরকম ভাবে সাহাবীদের নাম নিয়ে বলছেন আবু বকর তো জান্নাতি, দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছে। এরকম কত সাহাবীদের নাম রাসূলের পবিত্র জবানে উচ্চারণ করেছেন। এই জন্য রাসূলের জবানে উচ্চারণ করার দ্বারা নামগুলো দামি হয়ে গেছে। এই জন্য সন্তানের নাম যদি আবু বকর, উমর, ওসমান, আলী, তালহা, জুবাইর ইবনুল মুতঈম, এরকম ভাবে সাদ, মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম ভাবে সাদ, সাঈদ যদি নাম রাখা যায়, এই নামের অর্থ সুন্দর, এই নাম রাসূলের মুখে উচ্চারিত হয়েছে। এই জন্য এগুলোর দ্বারা সন্তানদের ভিতরে একটা প্রভাব বিস্তার করবে। এই জন্য এই নামগুলো রাখা। তাহলে আমরা বুঝতে পারলাম কেমন নাম রাখা যাবে না আর কেমন নাম রাখতে হবে। আর মন্দ নাম রাখলে রাসূলের তরিকা কি ছিল সেটাও আমরা বুঝতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ নাম দেখলে সেটা পরিবর্তন করে দিতেন। এরপর আরো কিছু নাম আছে যেগুলো রাখা জায়েজ না। যেমন সম্ভবত বুখারী বা মুসলিমের এক riwayate এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় নাম হবে সেটা যেই নামটা তার মা বাবা রেখেছিল মালিকুল আমলাক। এর অর্থ হচ্ছে রাজা ধীরাজ, মানে বাদশাহের বাদশাহ। এটা যদিও আল্লাহ তাআলার নাম না, কিন্তু এই নামের অর্থ আল্লাহ তাআলার সাথে খাস, আল্লাহ তাআলার সাথে নির্দিষ্ট। এই জন্য মালিকুল আমলাক কারো নাম রাখা যাবে না। এরপরে এই আয়াতে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম আরো বলেছেন, কারো নাম যদি শাহানশাহ রাখা হয় সেটাও জায়েজ না। কারণ শাহানশাহর অর্থ সেটা, মালিকুল আমলাকের অর্থ যেটা, মালিকুল আমলাকের অর্থ হচ্ছে বাদশাহের বাদশাহ। এরকম ভাবে শাহজাহান, আমাদের সমাজের অনেকের নাম আছে শাহজাহান, শাহজাহান নামের অর্থ বাদশাহের বাদশাহ। এরকম ভাবে আলমগীর, সেটার অর্থ বাদশাহের বাদশাহ। এরপরে শাহ আলম, সেটার অর্থ বাদশাহের বাদশাহ। তাহলে শাহজাহান, আলমগীর, শাহানশাহ এই জাতীয় নামগুলো রাখা উচিত না। কারণ হচ্ছে নামের অর্থ আল্লাহর সাথে খাস। যে নামের অর্থ আল্লাহর সাথে খাস, আল্লাহর সাথে নির্দিষ্ট, ওই নাম আমরা কেন রাখতে যাব? এছাড়া কি নাম নাই? কত সাহাবীদের নাম আছে, হাজার হাজার সাহাবী ছিলেন, ১৬ লক্ষ সাহাবী। তাদের নাম দেখো, ইতিহাসের কিতাবে, সিরাতের কিতাবে দেখো, তাদের থেকে সুন্দর নাম রাখো। কুরআনের নবীগণের ২৫ জনের নাম আছে, সেগুলোতে দেখো। আমাদের সমকালীন কত বুজুর্গ ছিলেন, তাদের নাম রাখো। নামের তো অভাব নাই। এই জন্য এই নামগুলো রাখো, যে নামগুলো বিতর্কিত, যে নামগুলো আল্লাহর সাথে খাস, ওই নামগুলো আমরা রাখতে যাব না। এই জন্য আজকে আলোচনা করলাম ভালো নাম রাখার গুরুত্ব। মন্দ নাম রাখলে রাসূল কি করতেন সেটা বললাম। তারপরে ভালো নাম রাখলে লাভ কি সেটাও বললাম। তারপর কোন কোন নাম রাখা জায়েজ হবে না সেটাও বললাম। আর যে নামগুলো আল্লাহ তাআলার সিফাতি, সেই নামের শুরুতে আব্দুল লাগাতে হবে। এই কথাটা আমি আবার বলেই শেষ করে দিচ্ছি। আমাদের সমাজে অনেকের নাম আছে খালেক, তো অনেকে তাকে আব্দুল খালেক না বলে শুধু খালেক বলে। অনেকের নাম আছে কুদ্দুস, অনেকে তাকে আব্দুল কুদ্দুস না বলে শুধু কুদ্দুস বলে। অনেকের নাম আছে করিম, তাকে করিম না বলে, আব্দুল করিম না বলে শুধু করিম বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم. وقال أيضا تسموا بأسماء الأنبياء إن أحب اسم الله إلى الله عبد الله وعبد الرحمن وأصدقها حارث وحمام وأقبحها عمرو ونبوة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. अलागी दिखा दे हमें दिया है मदीना अलागी बना दे हमें गुबारे मदीना कशफत तुझा जमानी हसनत जन्नत सालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा महान আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে উম্মতের এই ক্রান্তি লগ্নে দল মত নির্বিশেষে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে পারেক করে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতো তাওফিকটুকু এনায়েত করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমি খুতবার মধ্যে সূরাতুল আ'রাফ এর 180 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে আল্লাহর সুন্দর সুন্দর নাম নিয়ে ডাকো, আহ্বান করো। এই আয়াতের অনেক কথা, অনেক তাফসীর।
তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, নিশ্চয় আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহ তাআলাকে ওই সমস্ত নাম নিয়ে ডাকো। আর আল্লাহ মুমিনদেরকে বলেন, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর হে মুমিন বান্দা-বান্দীরা শোনো, যারা আল্লাহ তাআলার নামের মধ্যে বক্রতা খুঁজে তোমরা তাদেরকে বর্জন করো, এফুয়েট করো। সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৌঁছে আল্লাহ তাদের কৃতকর্মের যাজা দান করবেন, প্রতিদান প্রতিফল দান করবেন। আসলে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাইতেছেন? এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যা বুঝাইতে চাইতেছেন মুফাসসিরিনে কেরামের অনেক অর্থ বলেছেন। এর মধ্যে একটা অর্থ হলো যে আমরা আল্লাহ তাআলাকে সম্বোধন করতে গিয়ে এমন কোন নামে আল্লাহকে সম্বোধন করতে পারবো না, ডাকতে পারবো না, খেতাব করতে পারবো না যেই নাম আল্লাহ তাআলার না আছে কুরআনে, না আছে হাদিসে। যেমন আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছেন শাফি, আল্লাহ তাআলা শেফা দানকারী, আরোগ্য দানকারী, রোগ মুক্তি থেকে আল্লাহ মুক্ত দান করেন, শেফা দান করেন। এখন যদি এর মুরাদেফ হিসেবে, সমার্থক হিসেবে আমরা বলি তবিব, তাহলে এইভাবে আল্লাহকে খেতাব করা জায়েজ হবে না। এই হচ্ছে এর একটা অর্থ। দুই নম্বর হলো ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, এর যে তোমরা যারা আল্লাহর নামকে ব্যঙ্গ করে, বক্র করে, যারা আল্লাহর নামের ব্যাপারে বক্রতা পোষণ করে তাদেরকে বর্জন করো। আল্লাহর নামের ব্যাপারে বক্রতা পোষণ করা এর দুই নম্বর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন গুণবাচক নাম বা সিফাতি নাম, যত ধরনের নাম হতে পারে, সব যদি মানুষের সামনে বলা হয় আর এই মানুষ যদি এটাকে ডিনাই করে, উপেক্ষা করে, তাহলে তারা ইলহাদ ফি আসমাইল্লাহ এর অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে বর্জন করো, তাদের সাথে চলিও না যারা ইলহাদ ফি আসমাইল্লাহ করে। তাহলে দুই নম্বর অর্থ হলো, যেমন মনে করেন কেউ আমাকে জিজ্ঞেস করলো, হুজুর আমার সন্তান হয়েছে, তার জন্য সুন্দর একটা নাম বলেন, আমার ছেলে সন্তানের জন্য কি নাম রাখবো? এখন যদি আমি বলি তাকে নাম রাখেন আব্দুল সাত্তার, আব্দুল গফফার, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, এরকম ভাবে যদি বলি, সে বলে না হুজুর এগুলো একটু বুড়া বুড়া নাম, তোমার নাম এগুলো নাম। তাহলে সে যদি অন্তর থেকে নামটাকে ঘৃণা করে, মুফাসসিরিনের ভাষ্য মতে সে ইলহাদ ফি আসমাইল্লাহ করেছে। আল্লাহর নামকে অশুভ, আল্লাহর নামকে সে অশুভ মনে করেছে, আল্লাহর নামকে ব্যঙ্গ করেছে। এই জন্য ইলহাদ ফি আসমাইল্লাহ যেন আমরা না হই। আমরা আমাদের সন্তানদের নাম রাখবো, কিন্তু কোন হুজুর যদি, কোন আলেম যদি বলে আব্দুল সাত্তার রাখেন, আব্দুল গফফার রাখেন, আব্দুল করিম রাখেন, তাহলে এটা শুনে যদি আমরা নাক ছিটকায়, বলে এগুলো বুড়া মানুষের নাম, এগুলো বৃদ্ধদের নাম, এগুলো আগে একটা সময় ছিল, বর্তমানে এগুলো চলে না, যদি এমন বলি, তাহলে ইলহাদ ফি আসমাইহি হবে, আই আসমাইল্লাহ। আল্লাহর নামের মধ্যে যারা বক্রতা পোষণ করে, যারা আল্লাহর নামের শানে বেয়াদবি করে, তাদের অন্তর্ভুক্ত আমরাও হয়ে যাব। তিন নাম্বার হচ্ছে এই আয়াতের তাফসীর, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর নামকে ব্যঙ্গ করে না, এর মধ্যে বক্রতা খুঁজিও না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কিছু নাম আছে যেগুলো আল্লাহ তাআলার সাথে খাস, এগুলো কোনো বান্দার নাম রাখা জায়েজ না। যেমন আল্লাহ, এটা আল্লাহ তাআলার খাস নাম, এটা কোনো মানুষের জায়েজ নাই। কিন্তু আল্লাহ তাআলার আরো কিছু গুণবাচক সিফাতি নাম রয়েছে যেগুলো অন্য মানুষের জন্য রাখা জায়েজ। যেমন আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল সাত্তার, আব্দুল মান্নান, এরকম যে নামগুলো আছে,
এগুলোর ক্ষেত্রে মানুষের যদি নাম রাখে এগুলো দ্বারা, তাহলে তার শুরুতে আব্দুল শব্দ যোগ করতে হবে। যদি আব্দুল যোগ না করে এরকম ভাবে বলে কুদ্দুসুন, কারিম, জাব্বার, রহিম, এরকম নাম আছে না আমাদের সমাজে? আছে। তো এগুলোর শুরুতে আব্দুল শব্দ যোগ করতে হবে। যদি আব্দুল শব্দ যোগ না করে বলি এই অর্থে এবং এই নিয়তে যে সেই কুদ্দুস, সেই খালেক, যেমন অনেকের নাম আছে আব্দুল খালেক, অনেকের নাম আছে আব্দুল জব্বার। জব্বার অর্থ পরাক্রমশালী, খালেক অর্থ সৃষ্টিকর্তা, কুদ্দুস অর্থ মহাপবিত্র, কারিম অর্থ সম্মানিত, মান্নান অর্থ দানকারী। এখন যদি এই অর্থে কোনো মানুষকে খালেক বলি, এই অর্থ নিয়ে যে সেই সৃষ্টিকর্তা, তাহলে কুফুরি হবে, আমার ঈমান চলে যাবে। এই জন্য মাসআলা হলো, কেউ যদি আল্লাহর সিফাতের নাম নিয়ে কোনো মানুষের নাম রাখতে চায়, তাহলে তার শুরুতে আব্দুল শব্দ যোগ করতে হবে। কথা মনোযোগ দিয়ে বুঝেন, এগুলো মাসআলা। আমাদের এই আলোচনা আমি কেন করতেছি? কারণ নাম রাখার ক্ষেত্রে আমরা বিরাট ভুল করি। কিছু কিছু ভুল আমাদেরকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়, কিছু কিছু ভুল আমাদেরকে ফাসিকি পর্যন্ত পৌঁছায় দেয়, কিছু কিছু ভুলের কারণে আমরা কবিরা গুনাহ করি আমাদের মনের অজান্তে। এই জন্য আজকের আলোচনার পরে যেন আমরা কেউ আর মনের অজান্তে গুনাহ না করতে হয়, সেটার জন্য আজকের এই আলোচনা। তাহলে আল্লাহর সিফাতের নাম আছে ৯৯টি। এর মধ্যে একটা হচ্ছে আব্দুল মান্নান, আব্দুল গফফার, আব্দুস সাত্তার, আব্দুল কুদ্দুস, আব্দুল খালেক, আব্দুর রাহিম, আব্দুর রহমান। এই জাতীয় নামের ক্ষেত্রে শুরুতে আব্দুল শব্দ যোগ করে নাম রাখতে হবে। এখন যদি কেউ বিশ্বাস করে খালেক বলে সেই খালেক, তাহলে তার ঈমান চলে যাবে। কিন্তু এখন এটা বিশ্বাস না করে আব্দুল খালেককে শুধু খালেক ডাকে, এই খালেক এদিকে আসো, এই রহিম এদিকে আসো, এই রহমান এদিকে আসো, এই আব্দুল কুদ্দুস এদিকে আসো, এই করিম এদিকে আসো, এই সাত্তার এদিকে আসো, এই গফফার এদিকে আসো, এরকম বললেও কবিরা গুনাহ হবে। কেউ মাসআলা জানে না, তারপরেও কবিরা গুনাহ হবে। তুমি জানলা না কেন? এই জন্য নাম রাখার ব্যাপারে খুব সতর্ক হতে হবে। তাহলে আল্লাহ তাআলার সিফাতের নাম যে আছে ৯৯টি, এগুলোর নামের শুরুতে আব্দুল শব্দ যোগ করতে হবে। তাহলে কি হবে? যেমন খালেক একজনের নাম, তার শুরুতে আব্দুল খালেক বলতে হবে, তখন হবে সৃষ্টিকর্তার বান্দা, গোলাম। যেমন আব্দুস সাত্তার, যে বান্দার অপরাধকে গোপন করে, এটা আল্লাহ তাআলারই ক্ষমতা, আর কারো ক্ষমতা নাই কারো অপরাধ গোপন করার। তো আমি তার নামের শুরুতে আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, আব্দুর রহিম, আব্দুর রহমান এরকম বলতে হবে। এরকম না বলে শুধু আব্দুল খালেককে শুধু খালেক বলি, আব্দুর রহিমকে শুধু রহিম বলি, আব্দুর রহমানকে শুধু রহমান বলি, তাহলে কবিরা গুনাহ হবে, জায়েজ না। তাহলে সূরাতুল আরাফের ১৮০ নং আয়াত আল্লাহ যা বলছেন, ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, এর এই তিনটা অর্থ মুফাসসিরিন کرام তিনটা ব্যাখ্যা করেছেন। সুতরাং আমরা যারা নিজেদের নাম রেখেছি, নিজেদের সন্তানের নাম রেখেছি, এমন আমরা শুরুতে অবশ্যই আব্দুল শব্দ যোগ করে বলবো, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুল করিম। আর যদি আব্দুল যোগ না করে বলি, শুধু কুদ্দুস বলি, শুধু কারিম বলি, শুধু সাত্তার বলি, গাফফার বলি, গুনাহ হবে। সম্মানিত উপস্থিতি, আজকে যে আলোচনাটুকু করতেছি সেটার মধ্যে অনেক আলোচনা। সেটা হচ্ছে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে আমাদের সন্তানদের নাম রাখার ক্ষেত্রে, রাসূলের তরিকা কি ছিল। এই জন্য আমরা যদি রাসূলের সিরাত পর্যালোচনা করি, স্টাডি করি, মোতালা করি, পড়াশোনা করি, অধ্যয়ন করি, তাহলে দেখতে পাই রাসূলের জীবনে অনেক ঘটনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের নাম পরিবর্তন করে দিয়েছেন। যেমন এক লোক, তার নাম হচ্ছে আব্দুস শামস, মানে সূর্যের গোলাম। মানুষ তো আর সূর্যের গোলাম হতে পারে না। যারা সূর্য পূজারী, যারা মূর্তি পূজারী, যারা গায়রুল্লাহর ইবাদত পূজা করে, তারা আব্দুস শামস রাখতে পারে। রাসূল যখন তার নাম শুনলেন, যেমন আবু হুরায়রার নামে আব্দুস শামস ছিল, পরে তার নাম রাসূল পরিবর্তন করে আব্দুল্লাহ নাম রেখেছে। তো এক লোক ছিল যার নাম আব্দুস শামস, রাসূল বললেন, এই না, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। তাহলে মন্দ নাম যদি কেউ রেখেও ফেলে, যেমন মনে করেন আমাদের মা বাবা অনেকেই না জেনে না বুঝে এরকম একটা নাম রেখেছিল যেটা নামের অর্থ ভালো না, তাহলে আমরা জানার পরে এই নাম পরিবর্তন করতে পারবো, এবং এটাই রাসূলের তরিকা ছিল। এই জন্য যাদের নাম সুন্দর না, আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করবেন যে হুজুর আমার নামটা কোরআন হাদিস সাংঘর্ষিক হয় কিনা। যদি হয় তাহলে রাসূলের তরিকা হলো নামকে চেঞ্জ করা। যেমন রাসূল কি করছেন, নাম পরিবর্তন করেছেন, আব্দুস শামসকে আব্দুল্লাহ নাম রেখে দিয়েছেন। এরকম ভাবে বুখারী শরীফের মধ্যে একটা আসার বর্ণিত হয়েছে সাঈদ ইবনুল মুসাইয়াবের। উনি বলেন, আমার দাদা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মাসমুক, তোমার নাম কি? সে বললে হাজনুন।
সাঈদ ইবনুল মুসাইয়াব ওনার দাদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ইসমি হাজনুন, আমার নাম হাজান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আনতা সাহলুন, তোমার নাম আজকে থেকে হাজান নয়, তোমার নাম হচ্ছে সাহাল। হাজান অর্থ কি, সমস্যা কি? হাজনুন অর্থ হচ্ছে শক্ত ভূমি, শক্ত জমিন। নামের কিন্তু একটা প্রভাব রয়েছে, এটা আমরা বিশ্বাস করব যে মানুষের যার যেই নাম, ওই নাম অনুযায়ী কিন্তু তার মধ্যে একটা আসর বিস্তার করে। নামের একটা প্রভাব রয়েছে। এই জন্য বাবা মা যদি ভালো নাম রাখে তাহলে সন্তান ভালো হয়, তার ভিতরে সৎ চরিত্র আসে। আর যদি এই মন্দ নাম হয়, গুন্ডা মাস্তানদের নাম হয়, ইংরেজি স্টাইলের নাম হয়, তাহলে কিন্তু এতে করে সন্তানের স্বভাবের মধ্যে পরিবর্তন আসে। যেমন এই বুখারী শরীফের এই কাহিনী দ্বারা আপনারা বুঝতে পারবেন। তখন রাসূল বললেন, লা আনতা সাহলুন, না, আজকে থেকে তোমার নাম তুমি রাখবে সাহাল। সাহাল অর্থ হচ্ছে নরম ভূমি। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যে নাম রাখছে সেই নামটা আমি পরিবর্তন করবো না, পরিবর্তন করতে পারি না। এরপরে উনি আর নাম পরিবর্তন করে নাই। পরে সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন যে এরপর থেকে আমাদের বংশের মধ্যে সব সময় দুশ্চিন্তা, সব সময় নুরো মেজাজ, মানে ওই যে খিটখিটে মেজাজ। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, এই যে আমার দাদাকে যে রাসূল বলছিলেন তোমার নাম আজকে থেকে হাজান নয় সাহাল, এর অর্থ নরম, ভালো। এই জন্য উনি নাম পরিবর্তন না করার কারণে আমাদের বংশের মধ্যে সবসময় মানুষ বদমেজাজি হয়, খিটখিটে মেজাজির হয়, কিছু বললে ছুটে যায়, রাগ করে ফেলে, বদমেজাজ, যেটাকে আমরা বদমেজাজি বলি। এরপর তো তিনি বলেন, ওই যে নামের প্রভাবে আমাদের বংশের সবার মধ্যে এটা রয়েছে। সুতরাং বুখারী শরীফের এই কাহিনী দ্বারা, এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম, আমাদের কারো নাম যদি এমন হয় যে নামের অর্থ ভালো না, তাহলে আমরা নাম পরিবর্তন করাটা রাসূলের তরিকা, রাসূলের সুন্নত। রাসূল এরকম ভাবে কি করেছেন, নাম পরিবর্তন করেছেন। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জৈনব রাদিয়াল্লাহু আনহা, জৈনব বিনতে আবি সালামা, উনার নামও পরিবর্তন করে দিয়েছিলেন। উনার নাম আগে ছিল বাররা। বাররা অর্থ ভালো, নেককার। এই নামের অর্থটা কেন পরিবর্তন করেছে? নামের অর্থ তো ভালো, কিন্তু এর অর্থ হচ্ছে যে বাররা অর্থ হচ্ছে নিজেকে নিজে ভালো দাবি করা। বাররা তো মানে পবিত্র, নেককার, ভালো। তো আমি যদি বলি আমার নাম বাররা, তার মানে আমি যেন নিজে বলতেছি আমি ভালো, নিজের কথা নিজে বলা হচ্ছে। এই জন্য ওই জিনিসটা আবার ভালো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনব বিনতে আবি সালামাকে বললেন, এই তোমার নাম আজকে থেকে বাররা নয়, তোমার নাম আজকে থেকে জৈনব। এরকম ভাবে আরো একজন মেয়ে মানুষ রাসূলের দরবারে এসেছেন। সে হচ্ছে কে? সে হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহা এর মেয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বোন উমরের মেয়ে, তাকে উমর রাসূলের দরবারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই মেয়ে, তোমার নাম কি? সে বলতেছে, আমার নাম বাররা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার নাম আজকে থেকে জামিলা। তোমার নাম বাররা নয়, তোমার নাম জামিলা। তুমি সুন্দর মেয়ে, ছোট মানুষ, তোমার নাম বাররা কেন হবে? তোমার নাম আজকে থেকে জামিলা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে, ইতিহাসে আমরা যদি দেখি, কারোর নাম যদি মন্দ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নাম পরিবর্তন করে দিতেন। এরকম ভাবে আরো একজন মহিলা মানুষ, ওনার নাম ছিলেন বাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার পর বলতেছেন, এই তোমার নাম কি? সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম বাররা। রাসূল বললেন, না, আজকে থেকে তোমার নাম জুয়াইরিয়া। জুয়াইরিয়া অর্থ হচ্ছে ছোট্ট বালিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে নাম পরিবর্তন করে দিয়েছেন। কেন পরিবর্তন করে দিয়েছেন? কারণ হচ্ছে বাররা অর্থ হচ্ছে নেককার, ভালো। এই নামে নিজের নামকরণ করার অর্থ হচ্ছে নিজেকে নিজে ভালো বলা। এটাকে বলা হয় আনানিয়ত। আনানিয়ত ইসলামে জায়েজ নাই। নিজেকে নিজে ভালো বলা, নিজের ভালো বলা নিজে, এটা জায়েজ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম পরিবর্তন করে ভালো ভালো নাম রেখে দিয়েছেন। এই জন্য আমরা নাম রাখার ক্ষেত্রে নিজে যদি না বুঝি, তাহলে আলেম উলামা যারা নামের অর্থ বুঝেন তাদের সাথে পরামর্শ করবো যে হুজুর কি নাম রাখতে পারি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম পরিবর্তন করার আরো একটা কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন, নেক ফালি হিসেবে রাসূলের নাম পরিবর্তন করেছিলেন। নেক ফালি কি মানে? সুলক্ষণ, কুলক্ষণ না। সুলক্ষণটা কি? যেমন মনে করেন কেউ বাড়িতে এসে জিজ্ঞেস করলে, বাররা ঘরে আছে কি? ঘরের মধ্যে বাররা আছে নাকি? আর যদি ঘরে না থাকে তাহলে বলা হবে, না, বাররা ঘরে নাই। তাহলে এর অর্থ কি? ভালো ঘরে নাই। তাহলে ওই যে ভালো জিনিসটারে নফি করা হচ্ছে, না করা হচ্ছে, এটা তো নেক ফালির বিপরীত। সুলক্ষণের বিপরীত কুলক্ষণ। একটা ভালো জিনিসকে না করা যায় না, মন্দ জিনিসকে না করা যায়।
এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাররা নামকে এই জন্য পরিবর্তন করে, কারো নাম রাখছে জুয়াইরিয়া, কারো নাম রাখছে জৈনব। তাহলে এতক্ষণের হাদিস দ্বারা, কয়েকটা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করে দিয়েছেন। এক লোক উমরকে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে উমর, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না। এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু আনহু সন্তানকে ডাকলেন। পরে সন্তান এসে বলতেছে, তুমি তোমার বাবার কথা শোনো না কেন? তোমার বাবার কথা শোনা তো তোমার জন্য ওয়াজিব। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কথা কিভাবে শুনবো? সে আমার একটা হক আদায় করে নাই। সন্তানের হক হচ্ছে সন্তান জন্মের পরে বাবা মা তার ভালো নাম রাখবে। রাসূল হাদিসে বলেছেন, তোমাদের উপর তোমাদের সন্তান ভালো নাম পাও না, এজন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার ৭ম দিনে তার আকীকা করবে, নাম রাখবে, তার মাথা মুন্ডাইবে। এই জন্য সে বলতেছে, ইয়া হে আমিরুল মুমিনিন, আমার বাবা আমার কোনো হক আদায় করে নাই। এরপরে সে বলতেছে, সে আমার এমন একটা নাম রাখছে যেই নামের অর্থ হচ্ছে চামচিকা। খানফাসা রাখছে, আখনাস, খানফাসা। খানফাসার অর্থ হচ্ছে চামচিকা। তা এই কথা শুনে আমিরুল মুমিনিন বললেন, ছেলেকে শাসন করার বদলে তোমাকে শাসন করতে হবে। তুমি এরকম নাম কেন রাখলে? নামের অর্থ সুন্দর না, এর অর্থ হচ্ছে খানফাসা, অর্থ হচ্ছে চামচিকা। তুমি এরকম নাম রাখছো, তাহলে যেমন নাম রাখছো এমন ব্যবহৃত করবে। তাহলে বাবা মা সন্তানের যেমন নাম রাখবে ওই নামের প্রভাব তার উপর বিস্তার করবে। এই জন্য আমরা যদি আমাদের সন্তানের আখলাক, চরিত্র, স্বভাব ভালো হতে চাই, তাহলে নাম রাখতে হবে ভালো। এই জন্য একটা বুখারী শরীফের এই ঘটনা দ্বারা বুঝতে পারলাম যে ভালো নামের কারণে সন্তানদের মধ্যে ভালো প্রভাব পড়ে, সন্তানদের আখলাক ভালো হয়, সন্তানদের চরিত্র ভালো হয়। আর যদি ভালো নাম না রাখি, তাহলে হাজানের যে ঘটনা হয়েছে আমাদের সন্তানদের এই একই ঘটনা হবে। এই জন্য আমরা নাম রাখতে গিয়ে আমরা খেয়াল করতে পারি না যে কেমন নাম রাখতে হবে আর কেমন নাম রাখা যাবে না। তাছাড়া আমাদের সমাজের একটা টেন্ডেন্সি, প্রবণতা সেটা হচ্ছে যে আমাদের সমাজের অনেক মানুষ কোরআন শরীফের নাম পাইলে সেটা রেখে ফেলে, অথচ কোরআন শরীফের কোন নাম রাখা যাবে কোন নাম রাখা যাবে না এটা শুধু আলেমরা বুঝবে। যেমন এক লোক নাম রাখছিল আল্লাহুস সামাদ, নিজের ছেলের নাম রাখছে আল্লাহুস সামাদ। জিজ্ঞেস করাইল এই নাম কোথা থেকে পেলেন? সে বলতেছে, কেন কোরআনে আছে না? কোরআন আছে তো, কি আছে? আল্লাহুস সামাদ আছে। আরে ভাই, আল্লাহুস সামাদ এটা তো তোমার সন্তানের নাম রাখতে আল্লাহ দেয় নাই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ ও মুখাপিক্ষি, এটা একমাত্র আল্লাহর সাথে খাস। এই জন্য কোরআনে থাকলে নাম রাখা যাবে না, সেটার অর্থ বুঝতে হবে। এরপরে আরেকজনের নাম রাখছে জুল জালালি ওয়াল ইকরাম, আরেক লোক তার সন্তানের নাম রাখছে জুল জালালি ওয়াল ইকরাম। এটাও তো আল্লাহর সাথে খাস, আল্লাহর সাথে নির্দিষ্ট। জুল জালালি ওয়াল ইকরাম, পরম পরাক্রমশালী একমাত্র আল্লাহ, এটা কোনো মানুষের জন্য বলা জায়েজ না। এরকম ভাবে আরেক লোক কোরআন শরীফে দেখছে যে সূরা রহমান আছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সে নাম রাখছে ফাবি। নাম রেখা হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর এই নামের অর্থ কি? এর আবার কেমন নাম ফাবি? সে বলতেছে, না কোরআনে আছে তো। আরে কোরআনে আছে, কই আছে? সূরা রহমানে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। পরে এর উত্তরে বলা হয়েছে যে না, ফাবি শব্দটার নাম রাখা যাবে না, কারণ এই নামের কোনো অর্থ নাই। ফাবি এটা হচ্ছে মানে ওই দুই শব্দের মাঝখানের দুইটা বর্ণ, এক ফাবি, ফাবি আইয়ুন, ফাবি আইয়ুন, এটা একটা সম্পূর্ণ শব্দ হয় নাই, একটা অসম্পূর্ণ শব্দ। এই জন্য অসম্পূর্ণ শব্দ যেটার কোনো পূর্ণাঙ্গ অর্থ নাই, এরকম নামও রাখা যাবে না। তাহলে আবু দাউদ শরীফের 4950 নং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম রাসূল বলেন, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসানু আসমাআকুম। রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদের উত্তম নাম রাখো। কেন? ফাইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কারণ কিয়ামতের দিন তোমাদের নাম নিয়ে, তোমাদের পিতার নাম নিয়ে ডাকা হবে। ফাআহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের ভালো নাম রাখো। যেমন আমার নাম আব্দুল কুদ্দুস, হাশরের ময়দানে আল্লাহ আমাকে কিভাবে ডাকবেন? আল্লাহ বলবেন, আইনা আব্দুল কুদ্দুস ইবনে আহমদ তাআল। হে আব্দুল কুদ্দুস ইবনে আহমদ, আমার বাবার নাম ধরে আমাকে ডাকবেন, আহমদের ছেলে আব্দুল কুদ্দুস কোথায় আসো। যদি এরকম নাম রাখি লাভ কি হবে? মুহাদ্দিসিনে কেরামের বিভিন্ন অর্থ বলেন। কারণ হচ্ছে দেখেন, আল্লাহ তাআলার অনেক নেককার বান্দার আছে, এই নামের আব্দুল কুদ্দুস গাঙ্গুহি আছেন, আমাদের ভারতবর্ষের প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন। তো ওনারা তো যে আমল করছে, আমরা আশা করি আল্লাহ ওনাদেরকে মাফ করবেন। তো হাশরের ময়দানে যদি আল্লাহ তাআলা আব্দুল কুদ্দুস গাঙ্গুহিকে ডাক দেই, তাহলে আমি গুনাহগার এই নামের উসিলা দাঁড়িয়ে যেতে পারবো। তখন আল্লাহ বলবেন, এই আমি তো তোমাকে ডাকি না, আমি ডাকছি আব্দুল কুদ্দুস গাঙ্গুহিকে। তখন আমি বলবো, সেই দিন আল্লাহ তাআলা উসিলা তলব করবে মাফ করার জন্য। তখন আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বলাইবেন, কারণ আমি দাঁড়ানো মানে আল্লাহ তাআলা আমাকে মাফ করাতে চাইতেছেন। আল্লাহ বলবেন, আমি তো তোমাকে ডাকি না। তখন আমি বলবো,
হে আল্লাহ তুমি আমাকে ডাকো নাই, কিন্তু আমি তো তোমার প্রতি বিশ্বাস করে আশা ভরসা নিয়ে দাঁড়িয়ে গেছি। তুমি তো এই কথা বলো নাই যে আব্দুল কুদ্দুস গাঙ্গুহি শুধু দাঁড়ায়, এই নামের আর যারা আছে তারা দাঁড়ায় না, তুমি তো এই কথাও বলো নাই। ওই হিসেবে যদি আমি দাঁড়িয়ে যাই, তখন আল্লাহর কাছে আমি কাকুতি মিনতি করতে পারবো, আল্লাহ তুমি তোমার নেককার বান্দাদের উসিলায় নামের উসিলা আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা কিছু মানুষকে নামের উসিলায় মাফ করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হাসরের ময়দানে ভালো নাম রাখো, মানে তোমরা মানুষদের তোমাদের সন্তানদের ভালো নাম রাখো, কারণ হাসরের ময়দানে এই নামে ডাকা হবে। আচ্ছা, ভালো নামের অর্থ কি? ভালো নামের অর্থ হলো, এক নাম্বার, কুরআনে বর্ণিত যত নবী রাসূল আছেন, কুরআনে 25 জন নবী রাসূলের কথা এসেছেন, তাদের নাম অনুযায়ী নাম রাখো। এক নাম্বার হচ্ছে নবীদের নামে নাম রাখা ভালো নামের অর্থ। দুই নাম্বার হচ্ছে সাহাবায়ে কেরামের নামে নাম রাখা ভালো নামের অর্থ। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ওই যে গুণগত নাম আছে, সিফাতি নাম আছে, যেমন রহমান, রহিম, সাত্তার, গাফফার, মান্নান, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, এই জাতীয় নামগুলো রাখা। দুই নাম্বার হচ্ছে নবীগণের নাম দ্বারা নাম রাখা। তিন নাম্বার হচ্ছে সাহাবীগণের নাম দ্বারা নাম রাখা। চার নাম্বার হচ্ছে বুজুর্গানে দিন যারা ছিলেন তাদের নামে নাম রাখা। যেমন আপনারা জানেন, আমাদের ভারতবর্ষের প্রখ্যাত বুজুর্গ ছিলেন সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ। উনি বিশাল বড় বুজুর্গ ছিলেন, ওনার নামে নাম রাখা। আমদাদুল্লাহ মুহাজির রাখো। কাসেম নানুতুরি ছিলেন, তুমি তোমার সন্তান নাম কাসেম রাখো। এরপরে হুজ্জাতুল ইসলাম আশরাফ আলী থানভী, উনিও বিশাল বুজুর্গ ছিলেন, ওনার নামে নাম রাখো। তাহলে প্রথমে কোরআনে আল্লাহর বর্ণিত নাম যেগুলো আছে কোরআন হাদিসে, সেগুলোর দ্বারা নাম রাখা। তারপর নবী রাসূলের নাম দ্বারা নাম রাখা। তারপর সাহাবায়ে কেরামের নামে নাম রাখা। কারণ হচ্ছে দেখেন, কোনো মানুষ ইচ্ছা করে নবী হতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করছেন তাকে নবী বানাইছেন, তাকে ইচ্ছা করে পছন্দ করে নবী বানাইছেন, তার নামটাও আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন। তোমার নাম মুসা হবে, তোমার নাম ইব্রাহিম হবে, তোমার নাম আদম হবে, তোমার নাম ঈসা হবে, তোমার নাম মুহাম্মদ হবে। তাহলে এই নামটা যেন আল্লাহর পছন্দকৃত নাম। এই জন্য আল্লাহ যেই নাম পছন্দ করছে, আমরাও আমাদের সন্তানদের জন্য সেই নাম পছন্দ করবো। দুই নাম্বার। তিন নাম্বার হলো সাহাবায়ে কেরামের নাম কেন রাখবো? সাহাবায়ে কেরামের নাম এই জন্য রাখবো, এই নামগুলো রাসূলের পবিত্র জবানে বারবার উচ্চারিত হয়েছে। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ ফিল জান্নাহ। রাসূল এরকম ভাবে সাহাবীদের নাম নিয়ে বলছেন, আবু বকর তো জান্নাতি, দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছে। এরকম কত সাহাবীদের নাম রাসূলের পবিত্র জবানে উচ্চারণ করেছেন। এই জন্য রাসূলের জবানে উচ্চারণ করার দ্বারা নামগুলো দামি হয়ে গেছে। এই জন্য সন্তানের নাম যদি আবু বকর, উমর, ওসমান, আলী, তালহা, জুবাইর ইবনে মুতঈম, এরকম ভাবে সাদ, মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম ভাবে সাদ, সাঈদ যদি নাম রাখা যায়, এই নামের অর্থ সুন্দর, এই নাম রাসূলের মুখে উচ্চারিত হয়েছে। এই জন্য এগুলোর দ্বারা সন্তানদের ভিতরে একটা প্রভাব বিস্তার করবে। এই জন্য এই নামগুলো রাখা। তাহলে আমরা বুঝতে পারলাম কেমন নাম রাখা যাবে না আর কেমন নাম রাখতে হবে। আর মন্দ নাম রাখলে রাসূলের তরিকা কি ছিল সেটাও আমরা বুঝতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ নাম দেখলে সেটা পরিবর্তন করে দিতেন। এরপর আরো কিছু নাম আছে যেগুলো রাখা জায়েজ না। যেমন সম্ভবত বুখারী বা মুসলিমের এক riwayate এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় নাম হবে সেটা যেই নামটা তার মা বাবা রেখেছিল মালিকুল আমলাক। এর অর্থ হচ্ছে রাজা ধীরাজ, মানে বাদশাহের বাদশাহ। এটা যদিও আল্লাহ তাআলার নাম না, কিন্তু এই নামের অর্থ আল্লাহ তাআলার সাথে খাস, আল্লাহ তাআলার সাথে নির্দিষ্ট। এই জন্য মালিকুল আমলাক কারো নাম রাখা যাবে না। এরপরে এই আয়াতে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম আরো বলেছেন, কারো নাম যদি শাহানশাহ রাখা হয় সেটাও জায়েজ না। কারণ শাহানশাহর অর্থ সেটা, মালিকুল আমলাকের অর্থ যেটা, মালিকুল আমলাকের অর্থ হচ্ছে বাদশাহের বাদশাহ। এরকম ভাবে শাহজাহান, আমাদের সমাজের অনেকের নাম আছে শাহজাহান, শাহজাহান নামের অর্থ বাদশাহের বাদশাহ। এরকম ভাবে আলমগীর, সেটার অর্থ বাদশাহের বাদশাহ। এরপরে শাহ আলম, সেটার অর্থ বাদশাহের বাদশাহ। তাহলে শাহজাহান, আলমগীর, শাহানশাহ, এই জাতীয় নামগুলো রাখা উচিত না। কারণ হচ্ছে নামের অর্থ আল্লাহর সাথে খাস। যে নামের অর্থ আল্লাহর সাথে খাস, আল্লাহর সাথে নির্দিষ্ট, ওই নাম আমরা কেন রাখতে যাব? এছাড়া কি নাম নাই? কত সাহাবীদের নাম আছে, হাজার হাজার সাহাবী ছিলেন, ১৬ লক্ষ সাহাবী, তাদের নাম দেখো, ইতিহাসের কিতাবে, সিরাতের কিতাবে দেখো, তাদের থেকে সুন্দর নাম রাখো। কুরআনের নবীগণের ২৫ জনের নাম আছে, সেগুলোতে দেখো। আমাদের সমকালীন কত বুজুর্গ ছিলেন, তাদের নাম রাখো, নামের তো অভাব নাই। এই জন্য এই নামগুলো রাখো, যে নামগুলো বিতর্কিত, যে নামগুলো আল্লাহর সাথে খাস, ওই নামগুলো আমরা রাখতে যাব না। এই জন্য আজকে আলোচনা করলাম ভালো নাম রাখার গুরুত্ব। মন্দ নাম রাখলে রাসূল কি করতেন সেটা বললাম। তারপরে ভালো নাম রাখলে লাভ কি সেটাও বললাম। তারপর কোন কোন নাম রাখা জায়েজ হবে না সেটাও বললাম। আর যে নামগুলো আল্লাহ তাআলার সিফাতি, সেই নামের শুরুতে আব্দুল লাগাতে হবে। এই কথাটা আমি আবার বলেই শেষ করে দিচ্ছি। আমাদের সমাজে অনেকের নাম আছে খালেক,
তো অনেকে তাকে আব্দুল খালেক না বলে শুধু খালেক বলে, অনেকের নাম আছে কুদ্দুস, অনেকে তাকে আব্দুল কুদ্দুস না বলে শুধু কুদ্দুস বলে, অনেকের নাম আছে করিম, তাকে করিম না বলে আব্দুল করিম না বলে শুধু করিম বলে। এরকম বলা জায়েজ না। বলে কেউ মাসালা জানে না তার জন্য কি জায়েজ না? মাসালা না জানলেও জায়েজ না, তুমি জানলা না কেন? এই জন্য যাদের নাম আল্লাহর সিফাতি নাম, ওই জন্য তারা ওই নামের শুরুতে আব্দুল শব্দ যোগ করতে হবে। যেমন আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আব্দুল গাফফার। মনে রাখবেন সবসময়, নাহলে কিন্তু কবিরা গুনাহ হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকের যে আলোচনাটুকু করেছি, এই আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাছাড়া রাসূল হাদিস আরো কিছু কিছু নামের কথা বলেছেন, যেমন বলেছেন আসদাকুহা হারেস ওয়া হাম্মাম। আল্লাহর কাছে সবচেয়ে সত্যবাদী নাম হচ্ছে হারেস, লাস্টে সা, এবং হাম্মাম। এই নামের অর্থ বললে আপনারা আরো ভালো বুঝতে পারবেন, সময় নাই। এরপরে রাসূল বলছেন ওয়া আকবাহুয়া হারবুন ওয়া মুররা। তারপর রাসূল হাদিস শরীফে বলেন আল্লাহর কাছে সবচেয়ে নিন্দনীয় নাম হচ্ছে হারব এবং মুররা। হারবুন অর্থ যুদ্ধ, এই নামের অর্থ ভালো না, এই জন্য নিন্দনীয়। মুররা অর্থ তিক্ত, এই নামের অর্থ ভালো না। এরকম ভাবে এই আলোচনাগুলো সামনে করলে আপনারা বাকি আলোচনাটুকু বোঝা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আলোচনায় আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে না তারা সুন্নাত পড়ে